সকালবেলা ঘুম থেকে উঠেই দেবার্ঘ চলে গেছিলো ন্যাজাটে ফুল আনতে। তো ফুল নিয়ে এসছে দেখো। আর কালকে না সারা রাত ধরে বৃষ্টি হচ্ছে, তাই দেখো জল জমে গেছে চারিদিকে। তো ও একটা জারবেরা আর এই সাদা ফুলের মালাগুলো নিয়ে এসেছিলো চুলে দেওয়ার জন্য। আজকে হলো স্বরূপদার রিসেপশান, তো সেখানেই আমরা এখন যাচ্ছি। দেখো বেরিয়ে পড়েছি সকালবেলা। তো এখানে এসে একটু দাঁড়ালাম মোড়ের এখানে, কারণ দেবিকা দি আর গুড্ডুদা আসবে, তো আমরা চারজন মিলে একসাথে যাব। স্বরূপদার বাড়িতে দুপুরবেলায় যাচ্ছি, কারণ আজকে দুপুরবেলা থেকেই কিন্তু আমরা নিমন্ত্রিত স্বরূপদার বাড়িতে। আর স্বরূপদার যে ওয়াইফ মল্লিকা, তো ওকে কিন্তু আজকে আমি আর দেবিকাদি মিলে রেডি করব, আর আমরাও ওখানেই রেডি হয়ে যাব মানে সবাই মিলে আর কি। তো দেখতে দেখতে দেখো চলে এসছি, আর কত সুন্দর একটা জায়গায় স্বরূপদার বাড়িটা। মানে দেখো চারিদিকে মাটির বাড়ি, গরু টরু বাঁধা আছে, মানে বেশ একটা গ্রাম্য গ্রাম্য ফিল লাগছিল। আর জানো আমি মাটির বাড়ি ফার্স্ট দেখেছি এখানে এসে। তারপরে তো পুরুলিয়ার ওদিকে যখন ঘুরতে গেছিলাম একবার, তখন তো ওদিকে দেখেইছি। তো ভীষণ ভালো লাগছিলো, একটা গ্রাম্য গ্রাম্য ফিল লাগছিলো। আর সামনেই দেখো ধান চাষ হয়েছে, পুরো সবুজ হয়ে আছে। তো আমরা এখানে একটু রিলস টিলস করছিলাম। আর আজকে রিলসগুলো একদমই ভালো হচ্ছিল না, কারণ ওয়েদারটা একদমই বাজে, মেঘ করে আছে, পুরো অন্ধকার হয়ে আছে। তো এটা ছিল স্বরূপদাদের বাড়ি, এখনও কিন্তু প্যান্ডেলের কাজ চলছে, রেডি হয়নি। তো সামনেই দেখো একটা কুল গাছ ছিল, ওখান থেকে কুল পেড়ে দিল দেবার্ঘ। আর সামনে ওই আখ বাগান ছিল, ওখান থেকে এই যে স্বরূপদা আর দেবার্ঘ দুজনে মিলে আখ পেড়ে নিয়ে এসছে আমাদের জন্য। তো ওই যে দেখো দেখাচ্ছিলাম দূরে ওই কুল গাছটায় মানে প্রচুর কুল ধরে আছে। তো আগে কিন্তু যখন স্কুলে পড়তাম তখন মনে হতো যে সরস্বতী পুজোর আগে কুল খাবো না, কেমন একটা লাগতো। আর এখন তো খেয়েই নিলাম। তো এখন শুরু হবে ভাত কাপড়ের অনুষ্ঠান। তো চলো ভাত কাপড়ের অনুষ্ঠানটা সেরে আমরাও খাওয়া দাওয়া করব, তারপর সাজাতে বসবো। হ্যাঁ বলে দিবি তো, বলে দাও বলে দাও। ভাত ডাল মাংস বাড়ির দায়িত্বটা তুমি নেবা, বল ওটা। হ্যাঁ বলতে পারো, তুমি বলতে পারো কিছু। ফোনে রিচার্জটা মারলেই হবে। আচ্ছা, তো ভাত কাপড়ের অনুষ্ঠান তো হলো, আর এখানেই কিন্তু রাত্রে খাওয়া দাওয়ার জন্য প্যান্ডেল হয়েছে। তো এখানেই আমরা বসে গেছি এখন খাওয়ার জন্য। আরও বাকি সবাই আসছে, তো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া হবে। খুব বলছেন আমি শুধু তাহলে মাছের ঝোল দেখা, নাহলে রাত্রিবেলা আবার সমস্যা, বসে খেতে বসেছে। হ্যাঁ খাওয়া দাওয়া তো কমপ্লিট, এবার আমরা এখন সাজাতে বসবো। তো ভালো তো পারি না, ওই যেমন পারি আমাদের কাছে যে কটা মানে জিনিস ছিল সেই কটা দিয়েই সাজাবো। তো আমি দেবিকা দি আর মল্লিকা তিনজনেই কিন্তু আগে শাড়ি পরে নিয়েছি, তারপর এবার সাজাবো। তো চলো ভালোভাবে সাজিয়ে নিই, আমরাও রেডি হয়ে নিই, তারপর তোমাদের সামনে আসছি। তো চুলটা তো ফার্স্টে বেঁধে নিলাম, কেমন হয়েছে খোপাটা জানিও। তো এবার চলছে মেকআপ, ওই অল্পর ওপর দিয়ে মানে হালকা ফুলকা আর কি করবো, আমাদের কাছে যে কটা জিনিস আছে সেই কটা দিয়েই। তো চলো পুরো রেডি হয়ে নিই। তো মল্লিকাকে তো টাইমের মধ্যে রেডি করে পাঠিয়ে দিয়েছিলাম, তারপর আমরা রেডি হচ্ছিলাম, রেডি হয়ে এই জাস্ট আমরা বেরোলাম। তো এখনই তোমাদেরকে দেখাচ্ছি ওর ফাইনাল লুকটা কেমন লাগছে জানিও। খুবই সুন্দর লাগছিলো, আমাদের তো ভালোই লেগেছে। আর এই যে হলো স্বরূপদা,
নতুন বর বউ। সত্যি সুন্দরই লাগছিল, আর এমনি মল্লিকাকে সুন্দর দেখতে ভাল লাগছিল। তো এখন আমরা চলে এসেছি পকোড়া খেতে, আর এখানে কিন্তু স্টার্টার হয়েছিল পকোড়া, ফুচকা আর কফি। দেবার্গ তো দুপুরে খাওয়া দাওয়া করে বাড়ি গেছিলো, আর এখন সন্ধে হয়ে গেছে। ড্রেস করে ওরা চলে এসছে, মানে ক্লাবের সবাই মিলে গিফট টিফটগুলো নিয়ে, আর আমরাও বাইরে দাঁড়িয়েছিলাম। তো সবাই মিলে এবার গিফট নিয়ে একসাথে ভিতরে ঢুকবো। তো ভিতরে ঢুকে তো গিফট টিফট দিলাম। তারপর দেখো এখন প্যান্ডেলের ভেতরে বসে আছি। প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল। তো আমাদের ফাইনাল লুক তো তোমাদেরকে দেখানোই হয়নি। তো এই যে হলো আমাদের ফাইনাল লুক। আমি পরেছি একটা রেড অ্যান্ড ব্ল্যাক কালারের বেনারসি, আর দেবিকাদি পরেছে একটা গ্রিন কালারের বেনারসি। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। আর আমার ফেসবুক আর ইনস্টাগ্রামে কিন্তু অলরেডি অনেক ভিডিও, অনেক রিলস পোস্ট করেছি। তোমরা যদি দেখতে চাও আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, একবার চেক আউট করে আসবে। তো এখন দেখো কন্যাযাত্রীরাও চলে কিন্তু এসছে। তো সবাই তত্ত্ব নিয়ে দাঁড়িয়ে আছে। তো সবাই এখন ভেতরে, মানে অনেকটা লোকজন হয়ে গেছে বলে আমরা একটু বাইরে ঘোরাঘুরি করছিলাম। তারপর এখানে কিন্তু গান চলছিল, সবাই নাচানাচি শুরু করে দিয়েছে। আর আমাদের নতুন বরটা একেতে লজ্জা পাচ্ছে, আর সবাই মিলে দেখো জোর করে করে ওকে ঘাড়ে তুলে তুলে নাচাচ্ছে। কি অবস্থা, তাই না? আমরাও কিন্তু নাচ করেছিলাম, মানে একটু পরের দিকে আর কি, সেটা তোমাদেরকে দেখাবো। আর গান চলছিল, কপিরাইট দিয়ে দেওয়ার ভয়ে আমি মানে মিউট করতে বাধ্য হলাম আর কি। তো দেখো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। অনেকক্ষণ নাচানাচি করে গরম লেগে গেছিলো প্রচুর। তারপর খানিকক্ষণ সবাই মিলে বসে এখন খেতে বসে গেছি।
ইয়েস, তুমি কেমন খেয়েছো? অনেকটা খেয়েছি। দুপুরবেলা মাছ খাইনি, এখন খেয়েছো তো? দেখো কি বলছে, এখনো খাওনি? তাহলে কেমন খেলে? তুমি এখন খাওয়া। এই গুডু, এই দেখো গুডু বলছি, এই দেখো। আমার তো খাওয়া দাওয়া করে একটু ছবি টবি তুলে আমরা চলে এসেছিলাম সোজা বাড়িতে। তো অনেকটাই রাত হয়ে গেছিলো, প্রায় 1টা 1:30 বেজে গেছিলো। ভালোই আনন্দ করেছি আজকে সারাটা দিন, বিয়ের দিনেও অনেক আনন্দ করেছি, আজকে রিসেপশনের দিনেও অনেক আনন্দ করেছি। তো যাই হোক, আজকের ভিডিওটা ছিল এইটুকুই। ভালো লাগলে লাইক করে দিও, আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা, সবাই খুব ভালো থেকো।